আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। আজকে অনেক সুন্দর একটা আবহাওয়া, গরম প্রচুর কিন্তু ঝিরিঝিরি বাতাস আছে। গার্ডেনে এসেছি জগিং করার জন্যে গার্ডেনে এসেছি। এই সুন্দর রাস্তা, সুন্দর প্রকৃতি, মরুভূমির দেশে অনেক সুন্দর আবহাওয়া, তবে টেম্পারেচার অনেক বেশি। আমি এই ভিডিও করার সময় আমার সমস্ত শরীর ঘেমে গেছে, চোখ দিয়ে মুখ দিয়ে পানি পড়ছে। তো আজকে এই ভিডিওটা আমি করার একটা উদ্দেশ্য হচ্ছে এই পানির ফোয়ারা, এই গরমের মধ্যে, তাপদাহের মধ্যে পশু পাখি, পক্ষীকুল যদি বলি, পানি খাওয়ার জন্যে ওদের কোনো নির্দিষ্ট জায়গা নাই। ওদের জন্য নির্দিষ্ট জায়গা বানানোটা আমাদের দায়িত্ব। তো এই আরবের দেশে এই কথা বিবেচনা করে সমস্ত গার্ডেনে, সব বাগানে, সব পার্কে এরকম সুন্দর সুন্দর পানির ফোয়ারা তৈরি করে রাখছে এবং আরও অনেক সুন্দর সুন্দর লেক বানায় রাখছে, যেখানে আমরা দেখছি সবসময় যে পাখিরা এসে পানি খাচ্ছে, গোসল করছে। এটা যদি আমি দেখাই, ঠিক রোডের উল্টা সাইডে আর একটা ভিডিও যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন উল্টা সাইডে একটা ফোয়ারা, তার পাশে কত কবুতর বসে আছে এবং কবুতর পানি খাচ্ছে, গোসল করতেছে। এটা সরাসরি ভিডিও করার জন্য আমার রোডের ওই পাশে যেতে হবে, সেটা আবার আন্ডারপাস দিয়ে যেতে হবে, সময় লাগবে। তো সেই জন্যে আমি আপনাদেরকে দূর থেকে দেখালাম। বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকার বিভিন্ন পার্ক আছে। এই সমস্ত পার্কে পানির ফোয়ারা সেরকমভাবে নাই বললেই চলে, দু একটা আছে, সেটাও মানে একেবারে অযত্নে অবহেলায় পড়ে আছে, তার পানি পরিষ্কার করা হয় না। হ্যাঁ, ময়লা, গাছের পাতা, মানুষের চিপসের প্যাকেট, হ্যাঁ, কাগজ, এগুলি সব পড়ে আছে একদম অযত্নে, যেটার পানি দুর্গন্ধ বা কাছে যাওয়া যায় না। এরকম আমাদের এই বিষয়গুলি সত্যি দৃষ্টি দেওয়া উচিত। এবং আমি মনে করি বিদেশে যেগুলি আমরা দেখছি যে হাঁটার জন্যে কত সুন্দর রাস্তা, হ্যাঁ, অনেক সুন্দর রাস্তা, অনেক দূর পর্যন্ত পায়ে হাঁটার রাস্তা, সাইকেলের রাস্তা, এগুলি সরকারিভাবে বানায় রাখছে। দেখেন মাঠের মধ্যে কীরকমভাবে একদম একটা গ্রাউন্ড বলতে পারেন, এই গ্রাউন্ডের মধ্যে কত টাকা খরচ করে তারা এরকম একটা পানির করে রাখছে। দেখেন এই একটা পানির করে রাখছে, এটা স্টিলের একটা বক্সের মতো তৈরি করে। দেখেন এর নিচে প্রচুর পানি, এই পানিটা এখান থেকে উঠছে। এখানে আমি দেখছি পাখিরা এসে পানি খায়, গোসল করে। এরকম আরও আছে, ওই দূরেও আছে, প্রচুর প্রচুর আছে। এই যে দেখেন আছে, কত পানির করে রাখছে। পানি, এই পানি পড়ছে এবং এর একটা সুন্দর সাউন্ড, পানি পড়ার যে একটা আওয়াজ, কৃত্রিম ঝর্ণার মতো একটা আওয়াজ তৈরি হচ্ছে, যার ফলে পাখিরা অটোমেটিকলি বুঝতে পারে যে আমি পানি খাওয়ার জন্য কোথায় যাব, কীভাবে যাব। এবং এর জন্যে এদেরকে পানিতে নামতেও হবে না। কেউ যদি নামতে চায় নামবে, না নামলে দেখেন সরাসরি ফিল্ড, গ্রাউন্ড, এর মাঝখান দিয়ে পানি উঠতেছে, পানির ফোয়ারা। তো এখান থেকে পাখিরা তাদের প্রয়োজন অনুযায়ী পানি খাচ্ছে, সাথে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে।
তো আমি মনে করি বাংলাদেশের যে সমস্ত বিশেষ করে রাজধানী ঢাকা শহরে যেমন চন্দ্রিমা উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, আরও অনেক অনেক পার্ক আছে যেগুলো আমি নামও জানি না। তো এই সমস্ত আমার দৃষ্টিতে প্রথমে হচ্ছে এই পার্কের চতুর্পাশে চারোপাশের দেওয়াল ঘেঁষে ওয়াকিং স্পেস, মানুষের হাঁটার জন্যে সুন্দর জায়গা বানাতে হবে এবং তার পাশাপাশি সাইকেল রিং, সাইকেলের রোড এবং পায়ে হাঁটার রোড পাশাপাশি থাকলে যে সমস্ত ডায়াবেটিসের রুগী লোক আছে, প্রত্যেকটা মানুষের জীবনে পরিশ্রম অতীব জরুরি। আর শহরের মানুষ পরিশ্রম করে না বলতে গেলে, অফিস আদালতে বসে বসে দিন কাটায়, ফলে তারা রোগেও বেশি ভোগে গ্রামের মানুষের তুলনায়। তো পরিশ্রম করা, সকালবেলা জগিং করা, এটা প্রতিটা মানুষের জন্য অতি প্রয়োজন হয়ে দাঁড়ায় পড়ছে। আমি আজকে আমার ছুটি, আমি আসছি বাইরে। হাঁটাটা জরুরি, সেই জন্যে গরম রোদ এটাকে আমি ডোন্ট কেয়ার করি। যখন হাঁটবো তো হাঁটবো। এই দেখেন একটা রাস্তা আমি দেখাচ্ছি, বলেছি গরম, সেই জন্যে মানুষজন নাই, কিন্তু আমি গরমকে ডোন্ট কেয়ার করি, সেই জন্যে গরমকে ডোন্ট কেয়ার করি। যখন আমি আসবো তো আসবো, গরম হোক, রোদ হোক, ঝড় বৃষ্টি হোক, কিছুই আমাকে থামাতে পারে না। দেখেন এই হচ্ছে মানুষের পায়ে হাঁটার রাস্তা, এই হচ্ছে সাইকেলের রোড, পায়ে হাঁটার রাস্তা, সাইকেলের রোড দূর দূর পর্যন্ত। এটা যদি আমি দেখাই, এই সিটি মেন বড় বড় শহর, তার পাশে একটা গার্ডেন, এই যে বড় রাস্তা, এই বড় রাস্তার পাশেই আমি ঠিক কর্নিশের পাশে এসে পড়েছি। ওপারে সাগর, আমি আন্ডারপাস দিয়ে যাব, ওই পাশে গেলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। পাখিরা বসে আছে, খাবার খুঁজছে। এখানে আরও একটা কথা বলি, এই গার্ডেনে পাখিদের জন্যে এবং বিড়ালের জন্যে প্রচুর পরিমাণ খাবার দেওয়া হয়। এইখানে পাখিগুলি বসেছিল এই খাবারের জন্যেই। দেখেন এই বিড়ালের খাবারটা, এটা তো পানি পড়ে ভিজে একেবারে শেষ হয়ে গেছে। এটাকে আমি রোদে দিয়ে দেব, এখানে এইভাবে দিয়ে দিলাম, এগুলি রোদে শুকিয়ে যাবে এবং পাখিরা খেয়ে নেবে। বিড়ালকে পরে যারা খাবার দেয়, এটাও একটা মানে কি বলেন সহযোগিতা। পাখিদের খাবার দেওয়ার জন্য অনেক মানুষ আছে, তারা নিজেদের উদ্যোগে নিজের পয়সা খরচ করে পাখিদের খাবার দেয়, বিড়ালকে খাবার দেয়। তো আমি আন্ডারপাস দিয়ে যাচ্ছি, রোডের ওই পাশে চলে যাব ইনশাল্লাহ। আমার মনে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি আপনাদের দেখাতে চাই যে এত পরিষ্কার, এত সুন্দর করে সাজানো গুছানো, কোথাও আপনি একটা টিস্যু পেপার, চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, কোনো কিছুই আপনি দেখতে পারবেন না। দেখেন আন্ডারপাসের ভিতরেও পানির সুন্দর ফোয়ারার ব্যবস্থা করে রেখেছে। কত সুন্দর পরিষ্কার পানি, কত সুন্দর পরিষ্কার পানি, এত সুন্দর, এত নিখুঁত। দেখেন নিচে সব কিছু দেখা যাচ্ছে, লাইটিংগুলি দেখা যাচ্ছে, রাতের বেলায় লাইট জ্বলে, এই যে পানি পড়ছে। হ্যাঁ দেখেন কত সুন্দর। এই হচ্ছে আন্ডারপাস, এখান থেকে আমি রোডের নিচ দিয়ে চলে যাবো ওই পাশে। আপনাদেরকে প্রথমেই বলেছি যে এখন 11টা বাজে, রোদ, সেই জন্যে মানুষজন নাই, একদম মানুষজন নেই। বিকেলের দিকে বা সকালের দিকে অনেক মানুষ থাকে, এখান দিয়ে যাতায়াত করে, জগিং করে। তো এটা হচ্ছে মেইন কর্নিশ রোডের আন্ডারপাস।
একজনে অনেক মনের আনন্দে গান বাজাইতে বাজাইতে আসতেছে। এটা ইন্ডিয়ান পাঞ্জাবি গান, আপনারা হয়তো আওয়াজটা শুনতে পারছেন। আমি আলহামদুলিল্লাহ আন্ডারপাস দিয়ে চলে এসেছি এই পাশে কর্নিশের পাড়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ। এখন আমার কিছু শারীরিক কসরত করব। বাংলা, বিদেশে থাকি, বাংলা ভুলেই গেছি, অনেক বাংলা মনেই থাকে না। এখন মনে হইলো একটা শব্দ, শারীরিক কসরত। তো আলহামদুলিল্লাহ এসে পড়েছি কর্নিশের পাড়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।